হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসে গেছি একটা নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটা শুরু করছি আমার বাপের বাড়ি থেকে। আগের দিনকে গিয়েছিলাম বাপের বাড়ি জন্মাষ্টমীর জন্য, সেটা তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি। তো তারপরের দিনকে আমি সকাল সকাল উঠেই দেখি আকাশের অবস্থা এরকম মেঘ করে গেছে। তো সকালবেলা উঠে আমি চলে এসেছি আমার সেই পুরাতন জায়গায়। আগে পড়তে যাওয়ার আগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কিছুই না ভাবতাম, সব মনে পড়ে গেল। তারপরে এই যে চা দিদু দিয়ে দিয়েছে, বসে বসে এই যে চা খেতে আরম্ভ করে দিয়েছি। একদম ফ্রেশ হয়ে আসবো তখনই দিদু একদম চা হাতে ধরিয়ে দিত, একদম পুরনো রুটিন। তো সেটাই অনুযায়ী দিদু একদম ভোলেনি। তো যেতে এই যে দিদু আর আমি বসে বসে একটু চা খেয়ে নিলাম। তো চা খাওয়ার পর এই যে এখানে গুল্লু বাবা চলে এসেছে, মানে আমাদের ওই বনিটা আমাকে শেখাচ্ছে হচ্ছে কীরকমভাবে হামু দিতে হয় মিষ্টি করে, একদম জড়িয়ে চটকে চাটকে যেসব বাচ্চাদেরকে আদর করে সব হামু দেয় না, ওটা ওর একদম ভালো লাগে না। ওই জন্য ও আমাকে শেখাচ্ছে কীভাবে জেন্টলভাবে চুমু দেওয়া যায়, মানে হামু দেওয়া যায় ওকে। এই যে আমার ভাই এখানে ফোন ঘাঁটছে, ওখানে গিয়ে বলছে দাদা দাদা আমাকে এরকমভাবে হামু দাও, যেন সুন্দর করে হয়। ও এটাই বলছে আর এদিক ওদিক করছে। এখানে আমার মা ব্রেকফাস্ট বানাতে চলে এসেছে। আমার মা বলল যে নুডলস বানিয়ে দিই। তো মা নুডলসটা বানিয়ে দিল সকাল সকাল। তো সেটাই খাবো। এখানে ভাইও বসেছিল, আর এখানে আবার চলে এসেছে এই বুনুটা। এ কিন্তু নুডলস খাবে না, ও এসেছে হচ্ছে সস খাওয়ার জন্য। ও বেসিক্যালি সস খেতে ভীষণ পছন্দ করে, তো সে কারণে সসটা খাওয়ার জন্যই নুডলসটা নিয়ে বসেছিল। তো তারপরে বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম গলুদের জন্য, মানে গোপালদের জন্য সব জামা কাপড়গুলো। এই যে দেখছিলাম কীরকম কী হলো না হলো। তো অনেকগুলো তো গোপাল আমাদের ঘরে, তো সে কারণে এই সমস্ত জামাগুলো কিনতেই হয়, অনেকগুলো করেই কিনতে হয়। তো এই যে এখানে সব জোগাড়জাতি আস্তে আস্তে হচ্ছিলো। ততক্ষণে আমি স্নান সেরে ওপরে চলে গিয়েছিলাম। ওপরে এই যে ঠাকুরের বাসনগুলো সব মাজা ধোয়া করে দিদু অলরেডি রেডি করে রেখে দিয়েছিল। আর এখানে সব নারকেল তালগুলো রাখা ছিল, সেগুলো কুড়বো বলে, মানে সেগুলো একটু রাত করে করব, সে কারণে এখানে সব রেডি করে রাখা ছিল। দিদু আস্তে আস্তে রেডি করছিল। তো এইভাবেই সমস্ত আবার বাজারগুলো করে নিয়ে এসেছিল। অনেক কিছু তো লাগে, সমস্ত ভাজাভুজি সব কিছু আস্তে আস্তে করে জোগাড়জাতি সব হচ্ছিল। ততক্ষণে আমি এই যে গলুদের একটুখানি খাবার দিয়ে দিয়েছিলাম একটু, তারপরে একটু ঠাকুর নমস্কার করে নিয়েছিলাম স্নান টান সেরে। তো এই জায়গাটা তো তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি। তো আমি স্নান করেই আগে এখানে আসি। এত ভালো লাগে যে কি বলবো, মনটা একদম শান্ত হয়ে যায় এখানে আসলে, ভীষণ ভালো লাগে। একদম চুপচাপ নিরিবিলি ওপরটা আমাদের, মানে কেউ তো সেরকম যাতায়াত করে না, শুধু দিদুই একটু আধটু ওঠে, কারণ দিদুর এই ঠাকুর সেবা সমস্ত কিছু দিদু করে, তো দিদুই ওঠে। তো আর তো সেরকম কেউ ওঠে না এখন ইদানিং। আমি এখানে চলে আসার পর তখন আমি যেতাম দিদুর সঙ্গে, গিয়ে দেখতাম, বসতাম, বেশ ভালো লাগতো। তো এখানে স্নান সেরে ওই জন্য চলে গেছি ঠাকুরের কাছে আর গলুদের কাছে। গলুর তো এবার চড়ে আমার নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা বিপত্তির কারণে আর আমি আনতে পারলাম না গলুদের, মানে বাড়িতে। তোমাদেরকে আমি আগেই শেয়ার করেছি বাবুর একটু ইনজিওর হয়েছিল পায়ে, তো সেই কারণে আর আনাটা হয়নি, বাধা পড়ে গেছে, সেহেতু গলুকে আনাটা ঠিক হবে না। তো সেই কারণেই আর আনিনি, সে কারণে জন্মাষ্টমীটা ওখানেই পালন করা হয়েছে। আর দিদিও ভীষণ ভালোবাসে গলুদের, তো গলুরাও হয়তো আর আসতে চাইছে না, সবটাই গলুর উপরে কী করতে চাইছে আমি বলে এসেছি যে সবটাই ওদের ওপরে, ওরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। ওরা যদি আসতে চায় আমার সাথে তাহলে অবশ্যই আসতে পারে, যদি থাকতে চায় থাকতে পারে, সবটাই ওর ওপর। তারপরে একটু গল্প করছিলাম স্নান সেরে। গল্প করার পর এখানে আমি চলে এসেছিলাম খাবার নিয়ে। এই যে টক ডাল করেছিল, ভাত করেছিল, উচ্ছে ভেজেছিল, তারপরে তরকারি করেছিল, মাছের ঝাল করেছিল, এখানে আলু ভেজেছিল। এই যে ভাই এখানে লুকাচ্ছে, বলছে আমাকে একদম দেখাবি না। তো এই যে সবাই মিলে অনেক দিন পর আবার খেতে বসলাম, ভীষণ ভালো লাগলো। এই যে আমার আরজিতে হয়েছিল টকটক ডাঁটা আলুর তরকারি, আমার এটা খেতে ভীষণ ভালো লাগে, ডাঁটা দিয়ে আলু দিয়ে রসা মতো, ভীষণ ভীষণ ভালো লাগে। তো ওটাই তৈরি করেছিল, আর টক ডাল। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরেই চলে এসেছিলো আমার বাপির টিভি। আমার বাপি একটা নতুন টিভি নিচ্ছে, মানে এলইডি এলসিডি নিচ্ছে। এই যে থমসনের নিয়েছে, তো 43 ইঞ্চি। আমার মা তো দেখেই হয়ে গেছে যে এত বড় টিভি সেই ক্লাবের মতো কেন কিনছে বাপি। তো বাপির তো খুবই শখের এই জিনিসটা, তো বাপি তো কারোর কথাই শোনেনি। এই তো সব দেখে দুখে নিচ্ছে বাপি। তারপরে বিকালবেলাতে আমি একটু বসে পড়েছিলাম ফ্রেশ হয়ে, গা ধুয়ে সমস্ত কিছু জামা কাপড় চেঞ্জ করে তালগুলো চাঁচতে, কারণ তালগুলো চেঁচে রেডি করে রাখলে তার পরের দিনকে আবার
বড়াগুলো, তালের বড়াগুলো করতে পারা যাবে। সে কারণে দিদু বললো যে তুই তাহলে তালগুলো চেঁচে রাখ, আমি তাহলে জাল দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে অনেকটাই। আর তালটাও অনেক দিন আগে কালেক্ট করে রাখা ছিল, প্রায় সপ্তাহখানেক। তারপরে এখানে এসে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো এরপর না চেঁচে রেডি করে রাখলে তালটাও খারাপ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। সে কারণেই এত তাড়াতাড়ি করে তালটাকে চেঁচে নিয়েছিলাম আমি একটু। আর তালটা তো মানে আর পাওয়াই যাচ্ছিল না, তাল এতই মানে দামও বাড়িয়ে দিচ্ছিলো যার কাছে ছিল, এই জন্যই এই প্রবলেম। সেজন্য তাড়াতাড়ি করে চেঁচে নিলাম। তারপরে রাতের খাবারে চলে এসেছিলো হচ্ছে মাংস ছিল, রুটি ছিল, তারপরে আলু ভাজা ছিল। এই ছিল বাপের বাড়ির প্রথম দিনের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে নিও।